হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিলাপির রেসিপি। এই জিলাপিটা কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে, আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সবথেকে সহজভাবে কিভাবে আপনারা জিলাপিটা বানাতে পারবেন কোনো রকম বোতল ছাড়াই, কোনো রকম পাইপিং ব্যাগ ছাড়াই, আর সাথে থাকছে অনেক টিপস। এখানে প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। ঠিক যতটা চিনি দিবেন তার হাফ পরিমাণ কিন্তু জল দিতে হবে, মানে তার অর্ধেক পরিমাণ জল দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি জল। এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর এই চিনির মধ্যে কিন্তু আমি একটুখানি জর্দার রং দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, জাস্ট জিলাপিটা একটু সুন্দর দেখানোর জন্য কিন্তু আমি রংটা ব্যবহার করেছি। টেস্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখন এই শিরাটাকে জাল করে নিতে হবে। খুব বেশিক্ষণ এই শিরাটা জাল করার দরকার নেই। এখানে আমি আরো দিয়ে দিলাম ভিনেগার 2 টেবিল চামচ। ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রসটাও দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, চিনির শিরাটা কিন্তু পরে জমে যাবে না। ঠিক যখন শিরাতে বলক চলে আসবে তারপরেই কিন্তু চুলার জালটা বন্ধ করে দিতে হবে। তারপরে কিন্তু জাল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এখন আমি জিলাপির গোলাটা বানিয়ে নিব। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা। 1 কাপ ময়দার জন্য হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি ভিনেগার। ভিনেগারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতেই পাচ্ছ বেকিং সোডার উপরে দিয়েছি, আর উপরে কিন্তু এরকম ফেনা উঠে গেছে। এখন আমি হাতে সামান্য তেল দিয়ে নিলাম, আর এখন আমি এটাকে সুন্দরভাবে হাত দিয়ে প্রথমে মেখে নিব। তেল, বেকিং সোডা আর ভিনেগারটাকে একসাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে লেবুর রস অথবা টক দইটাও দিতে পারেন। এখানে মূল কথা হচ্ছে বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে টক জাতীয় কিছু লাগবে। সেক্ষেত্রে আপনারা লেবুর রস, ভিনেগার বা টক দই হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে কিন্তু করতে পারেন। হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে আমি এখানে অল্প অল্প করে জল দিব, আর খুবই স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। ঘনত্বটা আমি দেখিয়ে দিব। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একবারে জলটা দেইনি, অল্প অল্প করে দিয়েছি। আর এই ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন বানানোর সময় দলা পাকিয়ে না থাকে। আমি এরকম একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। সকল টিপস যদি ফলো করো তাহলে তোমাদের জিলাপিটাও কিন্তু এরকমই পারফেক্ট হবে। হাত দিয়ে প্রথমে আমি অল্প জলের মধ্যে কিন্তু এভাবে ফেটিয়ে নিয়েছি, আর তারপর এখানে আমি আরো কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে ঠিক এরকম স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ঘনত্বটা কিরকম। পড়ার সাথে সাথে কিন্তু মানে একেবারে মিলিয়ে যাবে না, একটা দাগ রেখে যাবে। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। বলতে পারো কেকের ব্যাটারের মতোই, বা কেকের ব্যাটারের থেকে একটুখানি পাতলা। আর আমি কিন্তু আগে বলেছি আজকের জিলাপিটা কিন্তু আমি কোনো বোতলে করেও করবো না, বা পাইপিং ব্যাগেও কিন্তু দিব না। আজকে আমি করব পলিথিনের মধ্যে দিয়ে। আর এটা কিন্তু খুবই সহজ। দেখতে পাচ্ছ আমি এখানে 2টা পলি নিয়েছি সেফটির জন্য, যেন একটা ফেটে গেলে আরেকটার ভেতরে থাকে। তোমরাও ঠিক এইভাবে 2টা নিবে। আর পলিথিনের ঠিক উল্টা দিকেই কিন্তু আমি ব্যাটারটা ভরবো। কণাটা আমি জয়েন্ট দিয়ে নিয়েছি, আর এখানে পলিথিনটা আমি কিন্তু পুরোটা খুব সমানভাবে রেখেছি। তারপরে কিন্তু আমি ব্যাটারটাকে ঢালবো। আর বোতলে করতে গেলে কিন্তু ব্যাটারটা ঢালার সময় অনেক বেশি প্রবলেম হয়। আমি সম্পূর্ণ ব্যাটারটাকে কিন্তু দিয়ে দিচ্ছি একবারে। আর সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি পলির ঠিক এক কর্নারের দিকে ব্যাটারটা নিয়ে নিব। আগেই কিন্তু আমি পলিতে কাট করিনি, কাটটা কিন্তু পরে করতে হবে। আর খুবই সামান্য পরিমাণে কাট দিতে হবে। আর তোমরা যদি জিলাপিটা একটু মোটা করে খেতে চাও তাহলে কিন্তু একটু হালকা বেশি করে কাট দিতে হবে, কিন্তু জিলাপিটা কিন্তু চিকন খেতেই ভালো লাগে। তাহলে অবশ্যই খুবই সামান্য কাট দিবে প্রথমে।
দেখবে জিলাপিটা কেমন হচ্ছে, তারপরে কিন্তু আবার তোমরা কাট দিয়ে নিতে পারবে, কিন্তু প্রথমেই বেশি কাটা যাবে না, তাহলে কিন্তু পরে আর জিলাপিটাই হবে না। আর জিলাপির প্যাঁচটা কিন্তু প্রথমবার দিতে একটু সমস্যায় হয়, প্রথমে তোমরা কয়েকবার দিয়ে ট্রাই করে নেবে। এই তো দেখতে পাচ্ছ আমি পুরো ব্যাটারটা কিন্তু ভরে নিয়েছি। এখন আমি ঠিক এই সাইডের অংশ থেকে একটা কর্নারে কিন্তু আমি পুরো ব্যাটারটা নিয়েছি, আর এখন এই নিচের অংশটাকে আমি খুবই হালকাভাবে কাট দিয়ে নিব। আর এদিকে কিন্তু আমি তেলও গরম করে নিয়েছি, এখন আমি এখানে এক এক করে জিলাপিগুলো দিয়ে দিব। দেখতে দেখতে পাচ্ছ আমি কিভাবে পেস্টটা দিচ্ছি। প্রথমেই যে খুব ভালো হবে তেমন কিন্তু কোনো কথা নাই, প্রথমে তোমাদেরকে কয়েকবার করে ট্রাই করে নিতে হবে, আর তারপরে কিন্তু জিলাপির পেস্টটা পারফেক্ট হবে। আমি দুইটা দুইটা করে দিচ্ছি, এতে আমার উল্টানোর সময়ও সুবিধা হবে। আর জিলাপিটা ভাজার সময় অবশ্যই কিন্তু তেলটা অনেক বেশি গরম হতে হবে, যেন দেওয়ার সাথে সাথেই জিলাপিগুলো ভেসে ওঠে। আর আমার এখানে কিন্তু তেলের পরিমাণটা কম ছিল, তোমরা আরো বেশি তেলে ভাজার চেষ্টা করবে। আমি একটু সাইড করে আরো কিছু জিলাপি বানিয়ে নিচ্ছি। আসলে জিলাপির এই প্যাঁচটা দেওয়া কিন্তু খুবই সহজ, দু একবার ট্রাই করলে তোমরা পারবে। আর সকল টিপস যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের জিলাপিটাও পারফেক্ট হবে। আর জিলাপিটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। এখানে চাইলে তোমরা জিলাপিটাকে অনেক কালার করেও ভেজে নিতে পারো, আবার চাইলে একটু কমও কালার করতে পারো। আমি এখানে দেখতেই পাচ্ছ শিরাটা একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেছে। জিলাপিটা গরম তেল থেকে তুলেই কিন্তু সাথে সাথে কিন্তু শিরার মধ্যে দিয়ে একটু চেপে ধরতে হবে, তাহলেই কিন্তু জিলাপির ভেতরে শিরাটা যাবে। একদম গরম গরমে কিন্তু এই কাজটা করতে হবে, জাস্ট তেল থেকে তুলে সাথে সাথে শিরার মধ্যে ডুবিয়ে নিবে। আর খুব বেশিক্ষণ কিন্তু শিরাতে রাখার প্রয়োজন নেই। 30 সেকেন্ডের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি এখন জিলাপিগুলোকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ জর্দার কালার দেওয়ার কারণে কিন্তু শিরাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, আর জিলাপিগুলোও কিন্তু এ কারণে অনেক বেশি সুন্দর দেখতে লাগছে। আমি কিন্তু এই সেম প্রসেসে সবগুলো জিলাপি ভেজে নিয়েছি, আর ঠিক এইভাবে গরম গরম কিন্তু শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা যদি সকল টিপস ফলো করো তাহলে কিন্তু তোমাদের জিলাপিটাও ঠিক এরকমই পারফেক্ট হবে। আর অবশ্যই কিন্তু ময়দার মধ্যে তোমরা টক জাতীয় কিছু দিয়ে দিবে, তোমাদের হাতের কাছে যেটা থাকে, সেটা হতে পারে টক দই, লেবু বা ভিনেগার। এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, কারণ যদি এই লেবু, ভিনেগার অথবা টক দই কোনোটাই যদি তোমরা না দাও এখানে, তাহলে কিন্তু জিলাপিটা একদমই পারফেক্ট হবে না, আর ভেতরে কিন্তু শিরাটাও ঢুকবে না। অবশ্যই এই টিপসগুলো ফলো করেই কিন্তু জিলাপিটা বানাবে, তাহলে কিন্তু জিলাপিটা পারফেক্ট হবে, আর তাহলে কিন্তু বৃথাই যাবে। দেখতে পাচ্ছ মাঝে মাঝে কিন্তু জিলাপি কয়েকটা ভেঙে যাচ্ছে আমার। এখানে আমি আরো কতগুলো জিলাপি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি একসাথে করে দিয়েছি অনেকগুলো। এখানে আমি একসাথে 6টা জিলাপি দিয়েছি, কিন্তু ওঠানোর সময় যেহেতু আমার পাত্রটা ছোট, সেহেতু আমি এখানে 2টা করে ভেঙে ভেঙে শিরার মধ্যে দিচ্ছি। জিলাপি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মিডিয়াম আছে ভাজলে 4-5 মিনিটেই কিন্তু জিলাপিটা ভাজা হয়ে যাবে। আর এই তো তুলে নিচ্ছি। আর দেখো এদিকে আমি কিন্তু একটা একটা করেও দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। খুবই ছোট ছোট করে বানিয়েছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে বলবো একবার হলেও এই জিলাপির রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবে, আশা করছি সবারটাই পারফেক্ট হবে।
সকল টিপস ফলো করবে, দেখবে একদমই পারফেক্ট হবে। আর আমি এখানে কিন্তু সবগুলো জিলাপি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে, আর ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে শিরাটা ঢুকে গেছে। এখানে আমি বড় ছোট সাইজের সকল সাইজেরই কিন্তু বানিয়েছি। তোমাদের যে সাইজটা ভালো লাগে সেই সাইজেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরের রসটা কতটা, ভেতরে কিন্তু অনেক সুন্দর শিরাটা ঢুকেছে। দেখতে পাচ্ছ খুব সহজে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা অল নোটিফিকেশনটি কিন্তু অবশ্যই অন করে দিবে। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।